আপনারা তো হামেশা ময়দা বা আটার লুচি খেয়েছেন। চলুন আজকে দেখে নেওয়া যাক সাবুর লুচি একটা নতুনভাবে এক্সপেরিমেন্ট টেস্ট কীভাবে খাওয়া যায় বা কী রকম সুন্দর খেতে হয়। সেই জন্যে আমার মেয়ে বলছিল সাবুর পাঁপড় খাবো। আমি বললাম, থাক, সাবুর পাঁপড় না, রাত্রে তো ডিনারই করতে হবে, তাহলে সাবুর লুচি খাই। এই দেখুন, সাবুটাকে হালকা করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে হালকা 1 কাপ ময়দা দিয়ে, একটু জোয়ান দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে, হালকা ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তার পাশাপাশি এই যে সাদা আলুর তরকারি, নিরামিষ সোমবার, ভোলে বাবার বার, নিরামিষ তো খেতে হবে, সেই জন্য সাদা আলুর তরকারি সাইডে প্রসেস করা চলছে। সাদা আলুর তরকারিটা আমি হালকা করে নাড়িয়ে একটু জল দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে এটা রেডি হচ্ছে। তার পাশাপাশি আমি তো ওই সাইডে ওই সাবু এবং ময়দা দিয়ে যে ব্যাটারটা তৈরি করছি মেখে নিলাম। মেখে নিয়ে এবারে সাইডে রেখে দিয়েছিলাম। এবারে হালকা করে একটু ডো বানালাম, ডো বানিয়ে বেলে নিলাম। বেলে নিয়ে, ওরে বাবা, একটা ছেলে তো কীভাবে যে কষ্ট করে গোল করে লুচি বেলেছি আমিই জানি। সেই বেলে নিয়ে এবারে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে হালকা ফ্রাই হতে ছেড়ে দিলাম। লক্ষ্য করবেন যাতে খুব বেশি ডার্ক ব্রাউন না হয়ে যায়, মানে লুচিটা যেন লাল লালভাবে না হয়, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, খেতে অসুবিধা হতে পারে। লুচি যদি কেউ শক্ত খেতে, মানে কড়কড়ে খেতে পছন্দ করেন, তা প্রত্যেকের আলাদা আলাদা মত রয়েছে, কিন্তু এই লুচিটা কিন্তু হালকা নরম হতে হবে। এইবার আমি তো বেলে নিলাম এবং ভেজেও নিলাম। এবার আমার মেয়েকে দেওয়ার পালা। তরকারি হালকা করে দিয়ে এইবার দিচ্ছি এই যে মাম্মাম মাম্মাম মাম্মাম। ও তো ভাবছে এটা কি আবার এলো দেখি। খাওয়ার বেলায় বাচ্চাদের যত নখরা। এবার সাইডে দিয়েছি। ম্যাডাম এবার আসবেন, হালকা টেস্ট করবেন। তার আগে আমি একটু আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিই। এই হচ্ছে, হালকা করে বেশ ভালো সফট হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এরকম নতুন ধরনের সাবুর লুচি। নিশ্চয়ই জানাবেন।